মাত্র 10 মিনিটে যে এত মজার নাস্তা বানানো যায় জানলে অবাক হবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি এক সুস্বাদু চিকেনের মজাদার নাস্তা, যেটা খুব সহজে বাসায় কয়েকটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এই মজাদার নাস্তাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন এবং আদা কুচি। এবার খুব ভালোভাবে এটা সুন্দর করে বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বেশি সোনালি রং করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট অল্প একটু পেঁয়াজের আষ্টে গন্ধ চলে গেলেই হয়ে যাবে। খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে এই পেঁয়াজ, রসুন এবং আদাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কোনো ধরনের পেস্ট ইউজ করিনি, শুধুমাত্র এগুলো ছোট ছোট পিস করেই দিয়েছি। এবার এখানে ঝালের জন্য দিচ্ছি 2টা শুধুমাত্র কাঁচামরিচ কুচি। আমি বেশি ঝাল ইউজ করব না, এতে বাচ্চারা খেতে অসুবিধা হয়ে যাবে। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়াতে আরও বেশি মরিচ ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি 1 পিস আগে থেকে প্রসেসিং করে ছোট ছোট কেটে রাখা 1 পিস চিকেন কুচি। খুব ভালোভাবে ছোট করে কুচি করে নিয়েছি, যাতে এই পুরটা বানাতে খুব বেশি মজার হয়। খুব ভালোভাবে চিকেন এবং পেঁয়াজ রসুনগুলো হালকা আঁচে ভেজে নিব। এবার এখানে অ্যাড করছি মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। খুব ভালোভাবে সবগুলো দিয়ে দেওয়ার পর এখানে আবার দিচ্ছি অল্প একটু লবণ। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে এবার হালকা মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার ফ্লেম অবশ্যই নর্মাল করে রাখতে হবে, বেশি করা যাবে না, এতে মশলাগুলো পুড়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটি ডিম। সবগুলো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই চুলার হিট এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে, যাতে সবগুলো মশলা পুড়ে না যায়। কোনো ধরনের পানি ইউজ করব না, শুধুমাত্র অল্প একটু তেলে আমি একদম লো হিটে এগুলো ভালোভাবে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। যেহেতু এটা বাচ্চাদের জন্য একটি সুন্দর প্রসেসিং টিফিন খাবার, তাই একটু চিনিটা দিলেই অনেক বেশি মজার হবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। বেশ 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেলে সুন্দর পুরটি। খেতে যেমন মজা, দেখতে অনেক বেশি সুন্দর এবং ফ্লেভারযুক্ত হয়েছিল। এবার আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। দেখেন খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে এই পুরটা রেডি হয়ে গেছে। চিকেন এবং ডিমের মিশ্রণে খুব সুন্দর একটা পুর তৈরি হয়েছে। এবার আমি নাস্তাগুলো তৈরি করার জন্য দিচ্ছি 1.5 কাপের মতো আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। বেশ খুব সুন্দরভাবে আমার উপকরণ দেওয়া শেষ এবং টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম। প্রথমে আমি একটা ডিম ইউজ করেছি পুরের তৈরি করার জন্য, এবার ডিমটা আবার দিচ্ছি এই নাস্তাটা খুব বেশি সুস্বাদু হওয়ার জন্য। আপনারা চাইলে সর্বস্তরে একটা ইউজ করতে পারেন, তাও সমস্যা নেই। খুব ভালোভাবে সবগুলো শুকনো উপকরণ হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিব, যাতে নাস্তাটা বানাতে খুব বেশি সহজ হয়। অবশ্যই পানির পরিমাণটা প্রথম দিক দিয়ে কম, পরবর্তীতে আস্তে আস্তে একটু বাড়িয়ে দিবেন, যাতে সুন্দর একটি ব্যাটার হয়। বেশি পাতলা কিংবা বেশি ঘন করা যাবে না। পুরটাতে আমি যেহেতু আগে থেকে একটু লবণ ইউজ করেছি, তাই এ ব্যাটারে অল্প একটু লবণ মিশ্রণ করলেই হয়ে যাবে। সুন্দরভাবে খুব ইজিলি এই ব্যাটারটি তৈরি হয়ে যাবে। আমি আরেকটু লাস্ট দিক দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে মিডিয়াম রকমের একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন এত অল্প সময়ে যে এত মজার নাস্তা করে নেওয়া যায়, এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনে কিংবা হঠাৎ কোনো মেহমান চলে আসলে এই রেসিপিটা করার অবশ্যই একবার চেষ্টা করবেন। বিশ্বাস করেন, অল্প সময়ে এত মজাদার নাস্তা আর কখনোই আপনারা কোথাও পাবেন না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে 1 চা চামচের মতো তেল দিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। সুন্দরভাবে গরম হয়ে আসলে এবার আমি একটা সমান সাইজের চামচ নিয়ে 1 চামচ করে সুন্দরভাবে ব্যাটারটা বসিয়ে দিচ্ছি। আলতোভাবে একটু নেড়েচেড়ে সুন্দর করে একটা গোল শেপে বসিয়ে দিবেন। ব্যাস, একদম সুন্দর অল্প সময়ে পাটিসাপটার মতো এই মজাদার নাস্তাটি রেডি হয়ে যাবে।
চুলার হিট অবশ্যই মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে দিবেন। শেষ পর্যায়ে এবার আমি এখানে একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস। অল্প একটু দিয়ে খুব ভালোভাবে পুরো নাস্তাটাই আমি ব্রাশ করে দিব, যাতে প্রত্যেকটা কামড়ে এই নাস্তাগুলো অনেক বেশি মজার হয়। বাচ্চারা কিন্তু খুবই মজা করে নাস্তাটা খেয়ে নেবে। অল্প সময়ের মধ্যে এত মজাদার নাস্তা পেয়ে ওদের পেট তো ভরবেই, হবে অনেক সুস্বাদু। সম্পূর্ণভাবে নাস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে একটি ভাঁজ দিয়ে এভাবে করে তেল থেকে পিঠাটা তুলে নিব। সুন্দর এই প্রসেসিংয়ের মাধ্যমে মাত্র 5 মিনিটে সম্পূর্ণ 10 মিনিটে সবগুলো পিঠা আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই রেসিপিটা দেখে জানাবেন। দেশ কিংবা দেশের বাইরে যারা এই সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, তাদেরকে জানাই অনেক বেশি ধন্যবাদ এবং অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা। নতুন যারা রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং সুন্দর একটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় পরিজনদের মাঝে এটি অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন অলরেডি পেয়ে যান। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই সুন্দর ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করবে সুন্দর ভিডিওটি। দেখা হবে, কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ।